আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় সম্পর্কিত দ্বিতীয় পত্রের এই দিনাজপুর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা আমি একটু বড় করে উপস্থাপন করলাম। এখানে বলেছে রূপসা লিমিটেড এর অনুমোদিত মূলধন 50 লক্ষ টাকা, প্রতিটি 50 টাকা শেয়ারে বিভক্ত। তাহলে শেয়ারের সংখ্যা কিন্তু এই 50 লক্ষকে যদি 50 দিয়ে ভাগ করি 1 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ার অনুমোদিত। এবার 1 লক্ষ শেয়ারের মধ্যে 70,000 ইস্যু করেছে 55 টাকা দরে, তার মানে এখানে 5 টাকা ওদিয়ার আছে। আবার 80,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে। আবার পরে বলেছে যে এই যে এছাড়া আরও 1000 শেয়ার অভিহিত মূল্যে, মানে কি এখানে ওদিয়ার অবহার নাই, অভিহিত মূল্যে 50,000 টাকা দিয়ে সে একটি মেশিন ক্রয় করেছে। তাহলে মোট শেয়ার ইস্যু করেছে একবার 70,000, একবার 1000, মোট 71,000 শেয়ার ইস্যু করেছে 50 টাকা দরে। এখন আমরা সংরক্ষিত মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলেছে ক নাম্বারে। তো সংরক্ষিত মূলধনের পরিমাণ যদি নির্ণয় করি এইভাবে লিখতে পারি, সংরক্ষিত মূলধনের পরিমাণের সূত্র হচ্ছে অনুমোদিত মূলধন মাইনাস বিলিকৃত শেয়ার মূলধন। অনুমোদিত মূলধন এখানে ছিল এই যে 50 লক্ষ টাকা, আর বিলিকৃত হবে এই একবার 70,000 ইস্যু করেছে, আরেকবার 1000 ইস্যু করেছে। 70,000 আর 1000 যোগ করে 71,000কে এই 50 দিয়ে গুণ হবে আসল মূল্য শেয়ারের। তাহলে 50 দিয়ে গুণ করলে, এটা গুণ করে এটা থেকে বিয়োগ করলে আমরা পাবো 14,50,000 টাকা, যেটি ইস্যু করা হয়নি। এই শেয়ারটা আছে আমার, সেজন্য এটাকে সংরক্ষিত বলা হয়। এই ছিল ক নাম্বারের উত্তর। উদ্দীপকে চলে আসলাম। খ নাম্বারের জন্য ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলেছে। জাবেদা ছাড়া ব্যাংক হিসাব, দারুণ একটি প্রশ্ন। জাবেদা করতে বলেনি, কিন্তু ব্যাংক হিসাব করতে বলেছে। যাই আমি এই উদ্দীপকের অংশটা নিয়ে যাই, সাথে ব্যাংক হিসাবের ছক অঙ্কন করি। এই যে উদ্দীপকটা উপরে রাখলাম, নিচে ব্যাংক হিসাবে ছক অঙ্কন করলাম। আচ্ছা, প্রথমে এই যে 80,000 টাকা, 80,000 শেয়ারকে এই 55 দিয়ে গুণ করে যে হলুদ করে রেখেছি আমি, এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা, কিছু কিছু অংশ নিয়ে আমরা এখানে ব্যাংক হিসাবে লিখব। প্রথমে আমরা কি জাবেদা করি মনে আছে? শেয়ার ইস্যু, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাবে ডেবিটে শেয়ার আবেদন হিসাব বলে লিখব। টাকা হবে এই 80,000 শেয়ারকে 55 দিয়ে গুণ করে যেটা হয় ডেবিট দিকে লিখব। আবারও বলছি, 80,000 শেয়ারকে 55 দিয়ে গুণ করে এখানে লিখব। এটা এখন এটা ডেবিট দিকে বসবে। প্রথম জাবেদা থেকে আমরা এইটা নিয়ে আসলাম, মনে মনে জাবেদা করে নিতে হবে। দ্বিতীয় জাবেদায় এই যে এইখানে 70,000 শেয়ার আবেদন করেছি, 80,000 পেয়েছি, 10,000 শেয়ার ফেরত দিয়েছি। ওই ফেরত দেওয়ার জন্য শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে শেয়ার আবেদন হিসাব নাম লিখে ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখব। টাকার পরিমাণ হবে 10,000 গুণ 55, মানে 5,50,000। কীভাবে 10,000? ওই যে 70,000 ইস্যু করেছিলাম, 80,000 পেয়েছি, 10,000 বেশি পেয়েছি। এবার এই টাকা থেকে এটা বিয়োগ করে এটা হলো খতিয়ানের নিয়ম অনুযায়ী। এখানে আরও একটা আসবে, সেটা হচ্ছে এই যে এই শেয়ার প্রতি 50 পয়সা দরে এই প্রাথমিক খরচ প্রদান করেছে চেকে। তা এটার জন্য যাবে প্রাথমিক খরচ ডেবিট, ব্যাংক ক্রেডিট। টাকা হবে এই 70,000 শেয়ার গুণ 50 পয়সা। তাহলে এখানে লিখব প্রাথমিক খরচ বলে এই ক্রেডিট দিকে লিখব। 70,000কে 50 পয়সা দিয়ে গুণ করলে 35,000 টাকা। এবারে 38,50,000 থেকে এই 35,000 বিয়োগ করে এই টাকাটা হবে 38,15,000 টাকা। এটা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত, এবং এটি হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর। তো খ শেষ। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। তো আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নঙে বলেছে ব্যাংক জমার উদ্বৃত্ত এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতিটা আমরা ছক অঙ্কন করলাম। আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণীর ডান দিকে ছোট্ট করে আমি কিছু অংশ লিখে রাখলাম উদ্দীপকের, যাতে এটা দেখে আমরা সমাধান করতে পারি। প্রথমে লিখব সম্পদসমূহ, স্থায়ী সম্পদ, মেশিন কেনা হয়েছে। তো মেশিনের কিন্তু জাবেদা করি নাই আমরা, তাই না? কারণ জাবেদা করতে বলেনি, সেই জন্য। মেশিনের দাম কত হবে? এই যে 1000 টাকা দরে, এই যে 50,000 টাকা দাম। 1000 শেয়ার 50 টাকা দরে দিয়ে একটা মেশিন কিনেছে, এই যে 50,000 টাকা। তো মেশিন হিসাব বলে 50,000 টাকা লিখব। এই যে নিচে দিয়ে আসে সবার শেষে উদ্দীপকে। এরপরে চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্নে দেওয়া ছিল 38,15,000। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে প্রাথমিক খরচ। প্রাথমিক খরচ ওই যে আমরা কিছুক্ষণ আগে বের করলাম, 70,000কে 0.50 দিয়ে গুণ করে এই টাকাটা হবে। এই তিনটা যোগ করে এখানে লিখব। এটি হচ্ছে মোট সম্পদ। এরপরে শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ লিখব। শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহের মধ্যে আমাদের প্রথমে আসবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন এই যে এখানে লেখা আছে
50 লক্ষ টাকা, প্রতিটি 50 টাকা ধরে, তাহলে 1 লক্ষ শেয়ার, প্রতিটি 50 টাকা ধরে 1 লক্ষ শেয়ার, এটা গুণ করে এই 50 লক্ষ টাকা হবে। এটা নিচে ডাবল দাগ দিব, কারণ এটা যোগ বিয়োগ করতে হয় না, এটা প্রথম ঘরে লিখলেও হবে, শেষের ঘরে লিখলে হবে, সমস্যা নেই। এরপর লিখব ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত, প্রতিটি 50 টাকা ধরে একবার 1000 আর একবার 70,000, 71,000 গুণ করে আমাদের এই টাকাটা হবে 35,50,000। এরপরে লিখব শেয়ার অধিহার, শেয়ার অধিহার হবে 5 টাকা ধরে 70,000 শেয়ার, তাহলে 3,50,000 টাকা হবে। দুটো যোগ করে এখানে লিখব, এটা হচ্ছে এই টাকা আর এই টাকার সাথে মিলে যাবে। তো এটা হচ্ছে এই আর্থিক অবস্থার বিবরণী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো শুনতে পাচ্ছ আজান দিচ্ছে, সেজন্য আমি একটু দ্রুত শেষ করে দিলাম, নামাজ পড়তে যাব সেই জন্য। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।